আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহেরবানিতে আজকে পবিত্র জুমাবার শুক্রবার আমরা সকাল ৭টার দিকে আমরা ঐতিহ্যবাহী আড়াইবাড়ি দরবার শরীফ এবং আড়াইবাড়ি কামিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে আমরা ফুটবল খেলার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আসলে আপনারা তো জানেন আমাদের দাওয়াতি মিশনটা হচ্ছে এই টাইপের যে আমরা যেখানে যাব সেই বিষয়ে কিছু কথা আমরা বলবো দাওয়াতি কার্যক্রমের উদ্দেশ্যে। তো আজকে আমরা খেলাধুলার বিষয়ে আমরা সংক্ষেপে ১-২ মিনিট একটু কথা বলবো এবং শুনবো যে ইসলামে খেলাধুলা সম্পর্কে কি বলে? ইসলামে কি খেলাধুলা জায়েজ নাকি হারাম? এই বিষয়ে বিভিন্ন সময়ে মানুষ আমাদের কাছে প্রশ্ন করে যে খেলাধুলার বিষয়ে ইসলাম কি বলে? বা খেলাধুলার বিষয়ে কোরআন হাদিসের বক্তব্য কি? এমন অনেক কথা আমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করি এবং শুনে থাকি। তো আসলে খেলাধুলার ক্ষেত্রে আমাদের মূল যে বিষয়টা এটা হচ্ছে ইসলামে কিছু খেলা আছে যারা সরাসরি হারাম, যেটা নিষেধ। যেমন দাবা খেলা হারাম, পাশা খেলা হারাম, জুয়া খেলা হারাম, লুডো খেলা হারাম। তো এই ধরনের কিছু স্পেসিফিক কিছু খেলার কথা বলা আছে যারা সরাসরি হারাম। আবার কিছু খেলা হাদিসের মাধ্যমে প্রমাণিত যে বেশি পছন্দনীয়, প্রশংসার দাবিদার, যে খেলার মাধ্যমে শরীরে শক্তি তৈরি হয়। যেমন ঘুড়দৌড়ের কথা বলা হয়েছে, এরপর তীর নিক্ষেপের কথা বলা হয়েছে, এরপরে অশ্ব চালনার কথা বলা হয়েছে, এরপরে দৌড় প্রতিযোগিতার কথা বলা হয়েছে। দৌড় প্রতিযোগিতার ক্ষেত্রে তো সরাসরি আবু দাউদ শরীফের যে হাদিসটি, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এক সময় আল্লাহ রসুলের সাথে আমি দৌড় দিলাম, আমি জিতে গেলাম, কিন্তু পরবর্তীতে আরেকটা সফরের ভিতরে যখন আল্লাহ রসুল আমাকে নিয়ে দৌড় দিলেন তখন আমি একটু মোটো হয়ে যাওয়ার কারণে আল্লাহ রসুল জিতে গেলেন। তখন আল্লাহ রসুল মস্করা করে বলেছিলেন, আয়েশা সেই দিনের প্রতিশোধ। সুবহানাল্লাহ। তো বোঝা যায় যে খেলাধুলা একটু নিষেধ না, তবে যে খেলাধুলা নিষেধের কথা বলা হইলো সেগুলো তো বললাম। আর বৈধ খেলার ভিতরে, এই বৈধ খেলার ভিতরে কিছু শর্ত সারায় থাকে। যেমন আমাদের বর্তমান যুগের যে খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এরপরে টেনিস বল খেলা, ভলিবল খেলা, হকি খেলা, এই যে খেলাগুলো, এগুলো শর্ত সাপেক্ষে জায়েজ। শর্ত পাওয়া গেলে জায়েজ, শর্ত পাওয়া না গেলে জায়েজ হবে না। ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত। শর্ত থাকতে হবে। সেই শর্তগুলি কি? খেলাধুলার ভিতরে আমাদের ওই ধরনের কোনো বাণিজ্যের চিন্তা করা যাবে না। এরপরে খেলাধুলার ভিতরে কোনো নারী পুরুষ একসাথে হওয়া যাবে না। তারপরে খেলাধুলার ভিতরে ওই গান বাজনার কোনো ব্যবস্থাপনা থাকা যাবে না। এরপরে মানে বেটের মাধ্যমে বা ওই প্রতিযোগিতা টাকা পয়সার মাধ্যমে উভয় পক্ষের মানে প্রতিযোগিতার মাধ্যমে যে হারলেও এরা টাকা দিবে, জিতলে এরা টাকা দিবে, উভয় পক্ষের এটা নিষেধ। তবে এক পক্ষের যায় সমস্যা নেই। অথবা থার্ড পারসন, দুই দলে খেলবে, থার্ড পারসন কেউ পুরস্কার দিবে, এটাও নিষেধ নাই। কিন্তু উভয় পক্ষের যদি টাকার মাধ্যমে খেলে এটা নিষেধ। হ্যাঁ, বাজি খেলা যেটা। তো এই ধরনের কিছু খেলা নিষেধ থাকার পরে বাকি আমরা যদি এভাবে শরীরের এনার্জির জন্য, শক্তি প্রয়োগের জন্য, শরীর স্বাস্থ্য ভালো থাকবে এর জন্য যদি আমরা খেলি, তাহলে এই খেলা ইসলামে উৎসাহ উৎসাহ দেওয়া হয়েছে, নিঃসন্দেহে এটা ভালো। তবে আবু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার বুখারীর ভিতরে যে হাদিসটি আনছেন, এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে খেলার মাধ্যমে এভাবে আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে যাওয়া না হয় বা অত অপচয় সময় নষ্ট না হয়, তো ওই খেলাগুলি আসলে খেলা যাবে, এই খেলাগুলি বৈধ। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলেছেন, তার কিতাবের ভিতরে আনছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে কুল্লু কুল্লু লাহবিন বাতিলুন ইযা শাগালাহু আন তাআতিল্লাহ। প্রত্যেকটা ওই খেলায় নিষিদ্ধ যেটা আল্লাহর আনুগত্য থেকে ফিরিয়ে রাখে, এরপরে ইসলাম থেকে দূরে সরে রাখে, এবং প্রত্যেকটা খেলায় হতে নিষিদ্ধ। অনেক সময় দেখায় খেলা হয়, আমরা দেখি খেলা হয়, আজান হচ্ছে আমার কানে আসে না, এরপরে আমি খেলতেই আছি, অনেক সময় নষ্ট হচ্ছে, এমন খেলা হতে নিষেধ। আর খেলাধুলা আমরা তো সাময়িক আনন্দের জন্য আমরা খেলি, শরীর গঠনের জন্য আমরা খেলি। মূলত খেলা তো আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য না। মূল লক্ষ্য উদ্দেশ্য হলে সেটা নিষেধ হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর ভিতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। যে তোমরা যে খেলাধুলাগুলি করছো, তোমরা যে ব্যবসা বাণিজ্যগুলি করছো, তোমরা যে আনন্দ ফুর্তিগুলি করছো, এর চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু আছে এটাই হচ্ছে উত্তম। মানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন যে খেলাধুলা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি,
এগুলো ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু মনে রাখতে হবে ওই সব কিন্তু আসল না। এই খেলাধুলায় আসল না, ব্যবসা বাণিজ্য আসল না। যাই হোক, আমরা ইসলামের নীতি অনুসরণ করেই আমরা খেলাধুলা করবো ইনশাল্লাহ। আজকে আমরা ফুটবল খেলবো। তো ফুটবল খেলার একটা কি স্লোগান আছে যে মাথায় হেড, পায়ে বল, হাতে লাগলে হ্যান্ডবল। যাই হোক, আজকে আমরা ফুটবল খেলার মাধ্যমে আমাদের আজকের যাত্রা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।